दोस्ती दोस्ती तेरी मेरी दोस्ती। धिक्कार है, तुम सब मिलकर गब्बर सिंह का नाम पूरा मिट्टी में मिला दियो। कान खोल के सुन ले लांबा, रामगढ़ वालों का डर ही हमारी सबसे बड़ी ताकत है। जयवंती चलोगी? हाँ हाँ बोलो बोलो। यूँ की देखने वाली बात ये है कि अब तुम बताओगे नहीं कि मुझे जाना कहाँ है, तो मुझे ये कैसे पता चल जाएगा कि तुम्हें जाना कहाँ है। टूटे ना भाई टूटे ना तेरी मेरी दोस्ती। ভারতীয় চলচ্চিত্র জগতে রামগড় কি শোলে ফিল্মটিকে সবচেয়ে সফল প্যারোডি ফিল্ম হিসেবে গণ্য করা হয়। প্যারোডি ফিল্ম হলো সেই ধরনের সিনেমা যা একটি জনপ্রিয় বা একাধিক জনপ্রিয় ফিল্মের অনুকরণ বা ছায়া অবলম্বনে নির্মিত। এই ধরনের ছবিগুলি ফিল্ম ক্রিটিক বা সমালোচকদের পছন্দের তালিকায় থাকে না, কিন্তু কখনো কখনো বক্স অফিসে তারা ব্যবসায়িক নিরিখে ভালো ফলাফল করে এবং আয় করে। 1991 সালে মুক্তি পেয়েছিল রামগড় কি শোলে। এই ফিল্মটি অল টাইম কাল্ট এবং ব্লকবাস্টার মুভি শোলের প্যারোডি এবং সিকোয়েল উভয়ই ছিল। এই ফিল্মের গল্প শুরু হয় 15 বছর পর রামগড় এলাকার ত্রাস ডাকু গব্বর সিং জেল থেকে ছাড়া পাওয়ার পর। তবে ছবিটির বিশেষত্ব ছিল যে এটি শোলের প্যারোডি কিংবা সিকোয়েল হলেও সিরিয়াস সিনেমা ছিল না, বরং একটি কমেডি মুভি ছিল। আরও মজাদার বিষয় ছিল যে আর্থিক সীমাবদ্ধতার কারণে অভিনেতা আমজাদ খান এই ফিল্মে তার আইকনিক চরিত্র গব্বরকে পুনরায় বড় পর্দায় জীবিত করার পদক্ষেপ নিয়েছিলেন। সিনেমার মধ্যে একমাত্র গব্বর সিং ছাড়া সবাই ছিলেন নকল বা ডুপ্লিকেট। নায়কেরা সবাই অমিতাভ বচ্চন, গোবিন্দা, অনিল কাপুর ও দেবানন্দের ডুপ্লিকেট ছিলেন। মুম্বাইয়ের গায়তি গ্যালাক্সি সিনেমা হলের মালিক মনোজ দেশাই প্রথমে রামগড় কি শোলে ছবিটির প্রযোজক রাজেন্দ্র এস জারিওয়ালার সাথে দেখা করেছিলেন এবং মনোজ দেশাই প্রথমে ফিল্মটি নির্মাণের আইডিয়া রাজেন্দ্র জারিওয়ালাকে প্রস্তাব করেছিলেন। সেই দিনগুলিতে আমজাদ খানের হাতে ওবেসিটি বা ওজন সমস্যার কারণে কোনো কাজ ছিল না এবং সেই কারণেই আমজাদ এই ছবিতে অখ্যাত এবং অজ্ঞাত অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করতে রাজি হয়ে গেছিলেন। রামগড় কি শোলে খুবই কম বাজেটের সিনেমা ছিল। রামগড় মূল শোলেতে একটি গ্রামের নাম হওয়া সত্ত্বেও রামগড় কি শোলের শুটিং হয়েছিল মুম্বাইয়ের শহরতলি এবং মফস্বলে। পুরো ফিল্মটি 40 দিনের একটি মাত্র শিডিউলে সম্পূর্ণ করা হয়েছিল এবং আমজাদ খান ব্যতীত অন্য সমস্ত অভিনেতারাই এই ছবিতে কাজ করার জন্য খুবই কম পরিমাণ পারিশ্রমিক পেয়েছিলেন। আমজাদ খান অবশ্য অন্যান্য অভিনেতাদের তুলনায় কিছু বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তার স্টার ভ্যালুর জন্য। আমজাদ এই ছবিটি করতে রাজি হয়েছিলেন কারণ সেই সময়ে তার অর্থের প্রবল প্রয়োজন ছিল। আমজাদ খান প্রযোজিত ফিল্মগুলি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল এবং সেই কারণে তিনি তার বেশিরভাগ সঞ্চয় হারিয়ে ফেলেছিলেন। কিন্তু রামগড় কি শোলে ফিল্মটি একটি স্লিপার হিট ছিল এবং গ্রামীণ এলাকায় প্যাকড হাউস পেয়েছিল, যা ফিল্ম সমালোচকদের জন্য একটি বড় বিস্ময় ছিল সেই সময়ে। এই স্লিপার হিট আসলে কি? স্লিপার হিট হলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত এমন একটা শব্দ যেটা এমন সব ফিল্মের সাফল্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় যার প্রচার বা প্রমোশন খুবই কম, অথবা এমন একটি ফিল্ম যেটা ভালো ওপেনিং না পেলেও দীর্ঘ সময় বা লং রানে একটা সফল ফিল্মে পরিণত হয়। এই শব্দটি সাধারণত মিউজিক অ্যালবাম বা মিউজিক ভিডিওর জন্য ব্যবহৃত হয়, কিন্তু রামগড় কি শোলে ফিল্মটিকেও একটি স্লিপার হিট ফিল্ম বলেই গণ্য করা হয়। এই ছবির নির্মাতারা বিনিয়োগের পরিমাণের চেয়ে 4 গুণ বেশি রিটার্ন পেয়েছিলেন। अरे ओ रामगढ़ वालों, सुना नहीं का? 5 मिनट के अंदर अंदर बाहर आ जाओ, नहीं पूरे रामगढ़ का शमशान घाट बना दें। এই ছবিতে অমিতাভ বচ্চনের ভূমিকায় অভিনয় করা বিজয় কুমার সাক্সেনা হঠাৎ করেই একটা সেন্সেশন বা শোরগোল তৈরি করেছিলেন এবং তার কাছে সেই সময় পরপর অনেক অফার এসেছিল। কিন্তু এই সিনেমাটি মুক্তির কয়েক মাস পরেই গঙ্গাপুর কি গীতা বলে অন্য একটি ছবির শুটিং থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় বিজয় কুমার সাক্সেনার আকস্মিক মৃত্যু ঘটে। किसने मारा इसे?
गब्बर सिंह ने तुम लोगों के सामने इस आदमी को मार डाला और तुम सबके सब पत्थर की मूरत बनकर तमाशा देखते रहे। সেলুলয়েড জগতে আমজাদ খান শোলের পরে 1976 থেকে 1985 পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয় অভিনেতা সবচেয়ে বেশি ডিমান্ডের অ্যাক্টর ছিলেন। তিনি প্রতিদিন প্রায় 4-5 শিফটে কাজ করতেন, কিন্তু মোটর দুর্ঘটনা এবং স্টেরয়েড থেরাপি এবং বৃহৎ ওজন সমস্যার কারণে তিনি অনেক অফার হারান এবং আমজাদ খান নিজেকে ব্যস্ত রাখার উদ্দেশ্যে সেই সময় যে কোনো ছবিতে কাজ করতে রাজি ছিলেন। রামগড় কি শোলে ছবিতে 4 জন নায়কের ডুপ্লিকেট কাজ করেছিল, যেখানে অমিতাভ বচ্চনের ভূমিকায় অভিনয় করেছিলেন বিজয় সাক্সেনা, দেবানন্দের চরিত্রে অভিনয় করেছিলেন কিশোর ভানুশালী। এই সিনেমাটিতে গোবিন্দা এবং অনিল কাপুরের ডুপ্লিকেটরাও অভিনয় করেছিলেন। তবে আমজাদ খানের এই ছবিতে কোনো নকল ছিল না, তিনি নিজেই এই ছবিতে গব্বর সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। রামগড় কি শোলে 1991 সালে রিলিজ করেছিল এবং তার ঠিক 1 বছর পরেই 1992 সালে আমজাদ খান মারা যান। অনিল কাপুরের ডুপ্লিকেট নবীন রাঠোর এই ফিল্মটি রিলিজের সময় গ্যাইটি গ্যালাক্সি সিনেমা হলেই টর্চম্যানের কাজ করতেন। দর্শকেরা হলে ঢুকে অবাক হয়ে যেত যখন তারা দেখত যে তাদেরকে টর্চ দেখিয়ে আসনের দিকে এগিয়ে দিচ্ছেন খোদ ফিল্মের নায়কই। রামগড় কি শোলে ছবিটির মুক্তির পরে অজিত দেওয়ানি হুবহু সলমান খানের মতো দেখতে একটি ছেলের সন্ধান পেয়েছিলেন এবং তিনি তাকে নিয়ে একটি ফিল্ম নির্মাণ শুরু করেছিলেন। শোনা যায় যে এই ছবিটিতে 10 জন নায়িকা ছিল। এই নতুন মুক্তি বা ছেলেটি এতটাই ইমপ্রেসিভ ছিল যে নির্মাতা নির্দেশক সুধাকর বোকাডে তাকে তার নিজের ছবি স্বপ্নে সাজন কিতে নায়কের ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেছিলেন, কিন্তু পরে অজানা কারণে অজিত দেওয়ান ফিল্ম জগতই ছেড়ে দেন এবং সুধাকর বোকাডে পরে রাহুল রায়কে তার স্বপ্নে সাজন কি ফিল্মের জন্য নায়কের ভূমিকায় চুক্তিবদ্ধ করেছিলেন।